وسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم मोहतरम हाज़रीन रहमानी व रहमकुमुल्लाह अल्लाह जल्ला मजदुहुर महान दरबारे लाख कोटी शुक्रिया अदाय करছি रब्बुल आलामीन हाकिमुल हाकिमीन पवित्र माहे रबीउस सानी शरीफेर मुबारक मासे आमादेरके সর্বশেষ জুমার জামাত আল্লাহর দরবারে আসার বসার জন্য তৌফিক দান করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আমাদের আলোচনা ছিল তরিকতের উপর, শরীয়ত এবং তরিকতের বিষয়ে আমরা আলোচনা করেছি। অত্যন্ত তথ্য দিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের আলোচনার অনেকটা সমাপ্তির পথে আমরা একটি বিষয় আলোচনা করেছিলাম, প্রচলিত মাদ্রাসা শিক্ষা দ্বীনি শিক্ষা নয়। প্রচলিত মাদ্রাসা শিক্ষা এটা শরীয়তের আলোকে দ্বীনি শিক্ষা পরিপূর্ণভাবে নয়, এই বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম এবং সেটার উপর হাদিসে রসুলের আলোকে আমরা আলোচনা করেছি। আজ আমরা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে সমাজ এক অন্ধকার ভবিষ্যৎ মাথায় নিয়ে চলছে। মানুষের পরিবর্তন শিক্ষার মাধ্যমে হয়, তাই রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। রসুল হাদিসের ভাষায় বলেছেন বইস্তু মুআল্লামা, আমি শিক্ষক হিসেবে এসেছি। আল্লাহ বলেছেন আমি আমার রসুল পাঠিয়েছি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমি আমার রসুল পাঠিয়েছি মানুষকে, অজ্ঞ মানুষকে জ্ঞান দান করার জন্য, ইলমহীন মানুষকে তালিম দেওয়ার জন্য, জাহান্নামের মানুষকে জান্নাতি বানানোর জন্য আমি রসুল পাঠিয়েছি। আল্লাহ রসুল পাঠিয়েছেন মানুষকে তালিম দেওয়ার জন্য, দিন শিখানোর জন্য, এলমে দিন শিখানোর জন্য আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন। অতএব সে রসুলের শিক্ষা ব্যবস্থা যখন পরিপূর্ণভাবে সমাজে থাকবে না, তখন মানুষ বেদিনের দিকে ধাবিত হবে, দিনহারা হয়ে যাবে, সমাজ অন্ধকার হয়ে যাবে। যদি রসুলের দিনের শিক্ষা আমাদের কাছে থাকত, সমাজ এরকম কারাফ হতে পারত না, এরকম অনৈতিকতার জালে আবদ্ধ হতে পারত না। চতুর্দিক দিয়ে একজন সাধারণ মানুষ বুঝতে পারছে আমরা একটি অন্ধকার জগতে আমরা বিচরণ করছি। সে অন্ধকার জগতের বিচরণের জন্য দায়ীকে, সে অন্ধকার জগতে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে বিচরণের জন্য দায়ী এই দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। ধর্মের নামে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এটা সঠিক শিক্ষা ব্যবস্থা নয়। সঠিক শিক্ষা ব্যবস্থা রসুলের দরবারে ছিল, সঠিক শিক্ষা ব্যবস্থা গৌসে পাক শাহীন সাহেব বাগদাদের দরবারে ছিল, সঠিক দ্বীনি শিক্ষার ব্যবস্থা খাজা গরিবে নওয়াজের দরবারে ছিল, সঠিক দ্বীনি শিক্ষার ব্যবস্থা এই দেশে হাজার হাজার আল্লাহর ওলিগণের দরবারে ছিল, যারা এই দেশের মানুষকে ঈমানে কামেল দান করেছেন, কোরআন ও সুন্নাহর শিক্ষা দান করেছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছে। আর সেই সময় আল্লাহর ওলিগণ আপন আপন রসুলের দ্বীনি শিক্ষা দিয়ে আপন জায়গায় মানুষকে এতটুকু মুমিনে কামিল বানিয়েছেন, যাদের মুখের কথা এই জমানায় লেখা চেয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই জমানার মানুষের মুখের ওয়াদা কথাবার্তা এমন ছিল যেটা এখন লেখার মাধ্যমে মানুষ রক্ষা করে না। তখন মানুষ তাদের মুখকে সেই রকম গুরুত্ব দিয়েছিল, কারণ এটা ঈমানের মুখ ছিল। কেন? সেই জমানায় আল্লাহর ওলিগণ মানুষকে রসুলের এলমে নবুয়তের শিক্ষা দান করেছে, কোরআন ও সুন্নাহর সহি শিক্ষা দান করেছে। আজ সে সহি শিক্ষা থেকে আমরা বঞ্চিত হওয়ার কুফলে আমরা এক অন্ধকার ভবিষ্যৎ মাথায় নিয়ে চলছি, যেখানে না কোনো একটা জাতি শান্তিতে আছে, না কোনো একটা সমাজ ব্যবস্থা
কোনো প্রশংসার দাবিদার হতে পারছে। তাই আজকে কোরআনে করিম থেকে এক টুকরা আয়াতে শরীফা সূরা বাকারা শরীফের 201 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা কম বেশি সমস্ত মুসলমান আল্লাহর দরবারে ফরিয়াদ করি। তবে দুঃখের বিষয় আমরা অনেকে ফরিয়াদ করি, কি বলি এটা জানি না। জেনে আল্লাহর কাছে ফরিয়াদ করা আর না জেনে ফরিয়াদ করা বিশাল ব্যবধান রয়েছে। জেনে ফরিয়াদ করা আর না জেনে না বুঝে ফরিয়াদ করার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। তাই আমরা জেনে নেওয়া উচিত, আলেম ওলামাদের সোহবতে সান্নিধ্যে বসে দিন শিখা উচিত। আমরা কি বলছি আল্লাহর দরবারে? কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে হাসানা দান করো, আল্লাহ আখিরাতে আমাদেরকে হাসানা দান করো, আল্লাহ আমাদেরকে আগের আগুনের আযাব থেকে তুমি হেফাজত করো, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। এটা স্বাভাবিক তর্জমা, যেটা আমরা সবাই জানি। কিন্তু তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে, ইখতালাফা ফি তাবিলিল হাসানাতাইনি আলা আকওয়ালিন আদিদা। এখানে দুইটা হাসানার কথা বলা হয়েছে, একটা হাসানাতান ফিদ দুনিয়া আর একটা হাসানাতান ফিল আখিরা। দুইটা হাসানার কথা এখানে বলা হয়েছে। ওই দুই হাসানা সম্পর্কে আসল ব্যাখ্যা কি, এই নিয়ে মুফাসসিরগণ বিভিন্ন মতামত পোষণ করেছেন। হযরতে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সে মতামতগুলো থেকে হযরতে আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুর একটা তাফসীর তিনি ওনার তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে পেশ করেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই দুই হাসানার তাফসীর করে বলেন, আন্নাল হাসানাতা ফিদ দুনিয়া আল মারআতুস সালিহা ওয়া ফিল আখিরাতি আল হুরুল ঈন ওয়া কিনা আযাবান নার আল মারআতুস সু। তিনি এই দুই হাসানা সম্পর্কে ব্যাখ্যা করে বলেছেন, দুনিয়াতে হাসানা মানি একটা দিনদার স্ত্রী। আমরা হাসানা বলতে টাকা পয়সা ধন দৌলত বুঝি, সমস্ত ধন দৌলত সবগুলো নিয়ামত। স্ত্রী যদি নেককার হয় সবার সেরা নিয়ামত। হাদিসে রসুলের মধ্যে আসুন, মুসলিম শরীফের রাওয়ায়াত 86 রাওয়ায়াত, রসুল বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছু আল্লাহর নিয়ামত, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু আল্লাহর নিয়ামত, কিন্তু সমস্ত নিয়ামতের সরদার এবং সম্রাট হচ্ছে একটি নেককার স্ত্রী। এটা হাদিসের বয়ান। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসানা মানে হচ্ছে একটা নেককার স্ত্রী। এটা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আপন বেলায়েতের এলম দিয়ে তাফসীর করেছেন কোরআন। আলীকে আলী বলা হয় যার পরিচয় রসুল দিয়েছেন, যার পরিচয় রসুল দিয়ে দিয়েছেন। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যু বাবুহা, আমি আল্লাহর কুদরতের এলমের বিশাল একটা শহর, আর আমার আলী হচ্ছে সে শহরের সিটি গেট। গেট ছাড়া যেমন শহরে ঢুকা যায় না, আমার আলীর দরজা ছাড়া এলমে কোরআনের জগতে কেউ প্রবেশ করতে পারবে না। আলীকে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন, সমস্ত সাহাবী এক একজন এক এক জ্ঞানের উপর পারদর্শী, আলী সকল জ্ঞানে পারদর্শী, অসংখ্য জ্ঞানের মালিক আলী। যিনি প্রথম নামাজ পড়েছেন বাইতুল্লাহ শরীফের মধ্যে রসুলের সাথে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যিনি প্রথম মুসলমান হয়েছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যেটা আমি একবার হয়তো জুমাতে বলেছি, শুনেছেন। তো সে আলী বলে, দুনিয়ার হাসানা মানে হচ্ছে একটা নেককার স্ত্রী, আর আখিরাতের হাসানা হচ্ছে জান্নাতের রমণী। আর ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচো, এটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ নাফরমান স্ত্রী থেকে আমাকে বাঁচো। তার মানে নেককার স্ত্রী হলে দুনিয়া তো আরাম, দুনিয়া তো সুখ, আখিরাত তো সুখ। আর বদকার স্ত্রী হলে দুনিয়া তো জাহান্নাম, আখিরাত জাহান্নাম। এই জন্য আল্লাহ তুমি আমাকে বদকার স্ত্রী থেকে বাঁচাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। তার মানে বদকার স্ত্রী থেকে বাঁচাও। যার স্ত্রী জান্নাতি সে দুনিয়াতে জান্নাতের টিকিট নিয়ে যেতে পারবে, আর যার স্ত্রী জাহান্নামী সে দুনিয়াতে জাহান্নামের টিকিট নিয়ে যাবে।
আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও মানে একটা বদকার স্ত্রী থেকে বাঁচাও। এ হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর তাফসীর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআন কারীমের আয়াতে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছে, আওলাদ আর পরিবার পরিজন, যেহেতু আপন আওলাদকে শিক্ষা দেওয়ার বিষয় রয়েছে, আমরা নিজের সন্তানকে শিক্ষা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করে আসছি। শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠানে ভর্তি করছি। কোন প্রতিষ্ঠান? যেটা দ্বীনি প্রতিষ্ঠান, সাইনবোর্ড কিন্তু ভিতরে দুনিয়ায়। অতএব বলা হয়েছে যে প্রতিষ্ঠান নাম থাকবে সাইনবোর্ড দ্বীনের আর ভিতরে থাকবে দুনিয়ায়, ওই প্রতিষ্ঠানে আপনার সন্তান ভর্তি করে সেই প্রতিষ্ঠান থেকে আপনি দ্বীনি শিক্ষা নিয়ে আপনার সেই সন্তান নেককার হতে পারবে না, এবং সেই সন্তান থেকে দুনিয়াতেও কিছু পাবেন না, আখিরাতেও কিছু পাবেন না। যেটা কোরআনে কারীমের সূরা আনফাল শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালামু, সাবধান জেনে রাখো, ইন্নামা আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তান তোমাদের জন্য বড় ভয়ঙ্কর একটা ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে সমস্ত তোমার নেক আমলের উত্তম প্রতিদান এবং বড় সওয়াব। সূরা মুমতাহানার মধ্যে আল্লাহ বলেছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, তোমার সন্তান, তোমার আত্মীয়, তোমার আপনজন কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, যেদিন আল্লাহ তোমাদের মধ্যে সমস্ত দুনিয়ার কার্যক্রমের মীমাংসা দান করবে। সূরা মুমতাহানের 3 নম্বর আয়াতে কারিমা, সূরা মুমতাহানা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এরকম বলেছেন। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ঈমানদার, তোমাদের ধন দৌলত আছে, সন্তান আছে, সাবধান, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত আর সন্তানের ব্যস্ততায় যেন তোমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে না যায়, সাবধান করে দিলেন আল্লাহ। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউন লাকুম, হে আমার বান্দা, তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার বড় দুশমন। মানুষের জবানের কথা নয়, যিনি বানাইলেন আল্লাহ পাক, যিনি স্ত্রী বানাইলেন, যিনি সন্তান বানাইলেন, তিনি জানেন সন্তানের ভিতর কি দিয়ে আল্লাহ বানাইলেন, তিনি জানেন স্ত্রীর ভিতর কি দিয়ে আল্লাহ বানাইলেন। যিনি বানাইলেন, যিনি কারিগর, তিনি জানবে ওনার এই ক্যাটলগ হচ্ছে আসল ক্যাটলগ। সনি কোম্পানির ক্যাটলগ সনি কোম্পানির জিনিসের জন্য, সনি কোম্পানির ফ্রিজ হলে সনি কোম্পানির ক্যাটলগ কাজে আসবে। সনি কোম্পানির ফ্রিজ যে সে বানাইল, অতএব যে কোম্পানি যে জিনিস বানাইল তার ক্যাটলগে আসল দিক নির্দেশনা দেওয়া হবে। যে সন্তান বানাইলেও আল্লাহ, স্ত্রী বানাইলেও আল্লাহ, যিনি বানাইলেন তিনি ক্যাটলগ দিয়ে সাবধান করে দিচ্ছেন, খবরদার তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার দুশমন। আদুবুন লাকুম, যারা এখানে আলেমে ওলামা রয়েছেন আপনারা বুঝবেন, আদুবুন মানে দুশমন নয় শুধু, আদুবুন তানবিন রয়েছে, তাদুবুন তানবিন লি তাজিম, অর্থাৎ বিশাল দুশমন, অপ্রতিদ্বন্দ্বী দুশমন, যে দুশমনকে তুমি সহজে প্রতিহত করতে পারবে না, এমন বিশাল দুশমন তোমার ঘরে, তোমার স্ত্রী, তোমার সন্তান। জবানে খোদার বয়ান, কে বুঝবে, কে চিন্তা করবে এটা? যে স্ত্রী পুত্রের জন্য সব কিছু আমি পৃথিবীর মধ্যে মাথার গাম পাইয়ে ফেলে কোনো কিছু বাছাবাছি না করে কেবল ঘরে এনে খাওয়াচ্ছি, পোষণ করছি, লালন পালন করে যাচ্ছি, আল্লাহর কুদরতের জবানে এলান দিয়ে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার বড় দুশমন, হুঁশিয়ার, ফাহজারুহুম, অতএব এদের প্রতি সম্পূর্ণ লেলিয়ে যেও না, সাবধান থেকে পথ তুমি সাবধানতার সাথে অতিক্রম করো, হুঁশিয়ার। 15 নম্বর আয়াতের মধ্যে আবার বললেন, বউয়ের সাথে, স্ত্রীর সাথে সন্তানের কথা বললেন, কারণ অনেক সময় স্বামীকে, বাপকে মা আর সন্তান এক হয়ে ঘর থেকে বের করে দেয়। সেই জন্য আল্লাহ পাক সন্তান এবং বউয়ের কথা একসাথে বলে আপনাকে সাবধান করে দিল, খবরদার, সন্তান আর তোমার স্ত্রী বড় দুশমন। এই সন্তান বড় হয়ে তোমার স্ত্রী পাঠ করে তোমাকে একদিন গরচ্ছুত করবে, তোমাকে আপন সমাজ থেকে নির্বাসন দিবে, সাবধান থাকো। এই সাবধান হয়ে যারা চলেছে তারা শেষ জীবনে কামিয়াব হয়েছে। আর এই সাবধানতা যারা বুঝে নাই, শুনে নাই,
অবলম্বন করতে পারে না, তারা শেষ বয়সে জিম্মি হয়ে বউ এবং স্ত্রীর কাছে গোলামের মতো, দাসের মতো জীবন ধারণ করছে। প্রমাণ আমার কাছে অনেক আছে। চোখ বুঝে ঘুমিয়ে আছে, নীরব জীবন যাপন করছে, চোখ বুঝে, কিন্তু সাবধান করে দিয়েছে আল্লাহ। ভাগ্যের নির্মম পরিহাস, এই দেশের সাবধান হওয়া, সাবধান যাদেরকে করেছেন, তারা যদি কোরআনের এই আয়াত জানতো, সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারত, আজ বৃদ্ধ বয়সে গোলামের মতো, দাসের মতো ঘরের মধ্যে থাকতে হতো না। কিন্তু এই দেশের মুসলমান কোরআনের এই এলম থেকে তারা বঞ্চিত, কোরআনের এই নিয়ামত থেকে বঞ্চিত। সেই জন্য জিজ্ঞাসা করলে আপনি কি করলেন, হুজুর আগে বুঝি নেই, যা বিদেশে কামাইছি সব দিয়ে ফেলেছি, এখন বউ আর ফোলা সব এক হয়ে গেছে, আমার উপর নির্মম নির্যাতন শুরু করে দিয়েছে। প্রমাণ অনেক। এই মসজিদে আপনাদের সাথে নামাজও পড়তেছে, কিন্তু আপনার সাথে সব ঠিক, ভিতরে কিয়ামত যাচ্ছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে। তার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। 14 নম্বরে বলল সন্তানকে দুশমন, 15 নম্বরে বলতেছে তোমার সন্তান, তোমার দৌলত তোমার জন্য বড় ফিতনা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। অতএব এদের জন্য তুমি ডুবে যাইও না, আল্লাহর জন্য ডুবে যাও। আল্লাহর কাছে ডুবে গেলে কিয়ামতের ময়দানে বিশাল নিয়ামত দান করবে আল্লাহ। এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ পাক আল্লাহর বান্দা বানাই, তাদের ক্যাটলগ দান করলেন আল্লাহর বান্দাকে, বদনা সাবধান, হুঁশিয়ার তাকিও। এইভাবে আমরা যদি কোরআনে কারীমের এই আয়াতগুলো বিশ্লেষণ করি, আমাদের জীবনের বিশাল এক পথ নির্দেশিকা আমাদের কাছে আসবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি মরিয়মকে বাইতুল মুকদ্দাসের মধ্যে দেখাশোনা করতে লাগলেন, খানা পিনা সব মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকদ্দাসে দিয়ে আসতেছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান। মরিয়ম আলাইহিস সালামকে যখন জাকারিয়া আলাইহিস সালাম খানা নিয়ে মেহরাবের মধ্যে, মসজিদে যেখানে নির্বাসন দেওয়া হলো মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর ঘরে, সেখানে যখন খানা নিয়ে যাচ্ছে ওনাকে দেওয়ার জন্য, ওয়াজাদা ইনদাহা রিজকান। খানা নেওয়ার আগে দেখা যাচ্ছে এখানে আল কুদরতের খানা কতগুলো, সুবহানাল্লাহ। ওয়াজাদা ইনদাহা রিজকান, সেখানে রিজিক দেখলো, খানা দেখলো। কালা, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া মরিয়ম আন্না লাকা হাযা। কিরে, আমি তো খানা এখন নিয়ে আসছি, এর আগে খানা এসে গেছে, এগুলো কোত্থেকে? কালাত, মরিয়ম আলাইহিস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আপনি নিয়ে আসার আগে আল্লাহ আমাকে খানা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে চিন্তার বাইরে খানা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আফসোস, যে খানার জন্য আমরা আজ পৃথিবীতে মানুষ খুন করি, যে ধন দৌলতের জন্য আমরা মানুষের হক নষ্ট করি, মরিয়ম একজন মেয়ে হয়ে আল্লাহ তাকে কোনো চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া আল্লাহর বাইতুল মুকদ্দাসে বন্দি অবস্থায় আছে, এক প্রকার নির্বাসনের মতো মান্নত পালন করা হচ্ছে। মান্নতের জন্য নির্বাসনের মতো মসজিদে বাইতুল্লাহ শরীফের মধ্যে রয়েছে। আপন জাকারিয়া আলাইহিস সালাম ওই খানা নিয়ে পৌঁছানোর পূর্বে আল্লাহ কুদরতের খানা পৌঁছা দিলেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু বিগাইরি হিসাব। বেগাইর হিসাবের অর্থ অনেক আলেমও বুঝে না। বেগাইর হিসাব এর অর্থ, বেগাইর হিসাব মানে অসীম নয়। অনেকে বলে বেগাইর হিসাব, বেগাইর হিসাব একটা অসীম অর্থ আছে। হিসাব মানে সীমিত, বেগাইর মানে সীমাহীন। গায়ের এটা আরবি শব্দ। তো বেগাইর হিসাব অসীম একত্ব আছে, কিন্তু কোরআন শরীফে বেগাইর হিসাব যেগুলো আছে এগুলো মানে অসীম নয়। বেগাইর হিসাবের অর্থ হচ্ছে যেখান থেকে কল্পনা করা যায় না সেখান থেকে খানা আসা। সুবহানাল্লাহ। হিসাবের এক মানে হিসাব কিতাব করা, হিসাবের আরেক মানে কল্পনার জল্পনা করা, হিসাবের আরেক মানে কল্পনা জল্পনা করা। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর পথমতে চলবে, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তার সমস্যা কুদরতের হাতে সমাধান করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবে যে জায়গা থেকে রিজিক আসার জল্পনা কল্পনা তার মাথায় ছিল না, সেখান থেকে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবে। সেজন্য মিন হাইসু
বেলায়েতে একটি মকাম আছে, মকামুর রিজিক মিন হাইসু লা ইয়াহতাসিব। তরিকতের জগতে একটা মকাম আছে, যে মকামের মধ্যে পৌঁছে গেলে চাকরি করতে হয় না, ব্যবসা বাণিজ্য করতে হয় না, সেখানে বসে সে দিনের কাজ করবে, কুদরতের দপ্তর থেকে রিজিক আল্লাহ পাঠিয়ে দিবেন। এটাকে বলা হয় মকামুর রিজিক মিন হাইসু লা ইয়াহতাসিব। আফসোস লাগে, তরিকতের কথা বললাম, এই দেশে ফির যারা মুরিদ বানায়, এরা মুরিদের পকেটের দিকে তাকায়, মশগুরুর দিকে তাকায়। আর বা যে শরীয়তের তরিকতের সঠিক ফির হবে, সে তো মুরিদের দিকে তাকাবে না, আল্লাহর দিকে তাকায় থাকবে। আর কুদরতের জগৎ থেকে রিজিক আসবে, যার কাছে কুদরতের রিজিক আসে না, সেই ব্যক্তি কখনো ফিরে তরিকত হইতে পারে না। যে কুদরতের রিজিক যে কাছে আসে না, সে পীরে তরিকত হতে পারবে না। আর রিজিকের জন্য মানুষের দিকে তাকায় থাকবে। যে মানুষের দিকে তাকায়, সে আল্লাহর দিকে তাকাইতে পারে না। যে আল্লাহর দিকে তাকায়, সে মানুষের দিকে তাকাইতে পারে না। যখন আল্লাহর দিকে তাকায়, তখন আল্লাহর রিজিক তার কাছে এসে যায়। এই নিয়ে আলোচনা করেছিলাম। আফসোস, এই দেশের অনেক পীরে তরিকত যারা আল্লাহ যে রিজিক দেয় এটাও বুঝে না। আল্লাহ যে রিজিক দেয়, কোনো নবী চাকরি করে খায় নাই। নতুন তথ্য গ্রহণ করুন, কোনো নবী চাকরি করে খায় নাই। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো নবী কিছু কিছু করেছে, এটা খাবার জন্য নয়, তালিম দেওয়ার জন্য। এটা খাওয়ার জন্য নয়। কোন অলি চাকরি করে খায় নাই। আল্লাহর জমিনে কোনো নায়েব রাসূল কোনো দান্দা করে, কোনো দুনিয়াবি খাস করে খায় নাই। যেহেতু আল্লাহ বলেছে যে আমার প্রতি আস্থা আছে, রিজিক আমি দান করব। হযরত ফুযাইল ইবনে ইয়াজ বলেন, আবাল্লাহু আন ইয়ারযুকাল মুত্তাকিন ইল্লা মিন হাইসু লা ইয়াহতাসিবুন। আল্লাহ পাক যিনি আল্লাহকে চিনবে, তার রিজিক তাকে খামাইয়া খাইতে দিবে না, ব্যবসা করে খাইতে দিবে না। যে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তাকে আল্লাহ রিজিক দান করবে। এটা আল্লাহর ওয়াদা। তো যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়ে যায়, সে দুনিয়ার রিজিকের আর মুহতাজ কেন হয়ে যায়? তো যারা মুত্তাকি এরকম হতে পারবে, রিজিক আল্লাহ দান করবে। অতএব হযরত মরিয়ম আলাইহিস সালামকে যখন দেখলেন কুদরতের রিজিক আসছে, হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু, আর দেরি করলেন না। যেখানে আল্লাহর রিজিক, নিয়ামতের কুদরতের রিজিক এসে গেছে, সেই জায়গাটা পবিত্র জায়গা বলে উনি বুঝে ফেললেন। এখানে আল্লাহর নিয়ামত আসে, আল্লাহর কুদরতের রিজিক আসে। হুনালিকা, ওই জায়গাতে দা যাকারিয়া রাব্বাহু, দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলেন, রব্বি ক্বালা, তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, যেখানে তুমি একজন মরিয়ম বিবি, একজন মেয়েকে কুদরতের রিজিক দান করেছ, এই যেখানে তোমার কুদরতের রিজিক আসছে, এটা সবচেয়ে পবিত্র জায়গা। আল্লাহ রে, ওই জায়গায় আমি হাত উঠাইলাম তোমার কাছে, আমাকে একটা পবিত্র সন্তান দান করো। পবিত্র রিজিক যেখানে আসছে, সেখানে হযরত যাকারিয়া নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আমাকে একটা যুররিয়াতে তাইয়্যিবা দান করো, পবিত্র আওলাদ দান করো আমাকে। আল্লাহ, আমি তোমার কাছে মরিয়মের রিজিক পাওয়ার ওই জায়গা থেকে দোয়া করলাম। এতে বোঝা যায় আল্লাহর মকবুল বান্দা যেখানে, সেখানে দোয়া কবুল হওয়ার বিশাল একটা সুযোগ রয়েছে। মকবুল বান্দা যেখানে, দোয়া কবুল হয় সেখানে। তাই মরিয়মকে যখন রিজিক দান করলো, তো মরিয়মের পাশেও রহমত ইলাহি শামিল হাল হচ্ছে। হযরত যাকারিয়া একজন নবী হয়ে সে মরিয়মের কাছে গিয়ে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে যুররিয়াতে তাইয়্যিবা দান করো, পবিত্র সন্তান দান করো। তো এইদিকে বলা হচ্ছে তোমার সন্তান তোমার দুশমন। তো যাকারিয়া আলাইহিস সালাম দোয়া কেন করলেন? যেটা দুশমন, এটা থেকে আর না দিতে বলবে যে আল্লাহ, সন্তান যখন দুশমন বলছো, আমাকে আর সন্তান টন্তান দিও না আল্লাহ, দরকার নাই, এই দুশমনের প্রয়োজন নাই, দোস্তের প্রয়োজন, এটা বলা দরকার ছিল। তো তিনি যুররিয়া তাইয়্যিবা দোয়া করলেন কেন? তো বোঝা যায় যুররিয়া যদি তাইয়্যিবা না হয়, তখন ফিতনা হয়, দুশমন হয়। আর যখন পবিত্র এবং তাইয়্যিবা হয়ে যায়, তখন নিয়ামত এবং আখিরাতের নাজাতের উসিলা হয়ে যায়। সন্তান যখন নেককার হয়, দিনদার হয়, তখন দুনিয়া আখিরাতের নাজাতের উসিলা হয়। আর যখন গায়ে তাইয়্যিবা হয়, নাপাক হয়, তখন সেটা ফিতনার দুশমন হয়। এবার আমরা কি সন্তান তাইয়্যিবা বানাইতে চাই, নাকি আমরা সন্তানকে নাপাক এবং দুনিয়াদার বানাইতে চাই, না দুশমন আর ফিতনা বানাইতে চাই? আল্লাহর ভাষায় সন্তানকে ফিতনা বলেছে এবং আরেক ভাষায় দুশমন বলেছে। দুনিয়ার যখন শিক্ষা দিয়ে দুনিয়াদার বানানো হবে, সেই সন্তান হবে দুশমন আর ফিতনা। আর যখন হযরত যাকারিয়ার মতো দোয়া করে নেককার সন্তান আল্লাহর কাছ থেকে
আল্লাহর কাছ থেকে নসিব হয়ে যাবে, তখন দুনিয়ার শিক্ষার পরিবর্তে দ্বীনের শিক্ষা দিয়ে যখন ওই সন্তানকে তাইয়্যিবা বানাইতে পারবে, এই সন্তান দুনিয়ার জন্য নিয়ামত, আখিরাতের জন্য নিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আমরা নেক শিক্ষা, দ্বীনি শিক্ষা, রসুলের শিক্ষা অন্তত প্রাথমিক পর্যায়ে দিয়ে ফেলতে পারি, আমাদের জিম্মেদারি যেন আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো সন্তানকে আপনি সুশিক্ষা দেওয়ার জন্য মসজিদ থেকে শুনে বাড়িতে গেলে তো বলছেন আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দেব, কিন্তু আপনার বিবি বলবে যে ছেলের অধিকার কেবল তোমার কাছে নয়, তোমার মাথা কামানোর দরকার নয়, আমি আমার এই ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসবো, আবার স্কুল থেকে আনবো, মাদ্রাসায় সব আমি পড়াবো না। তো সন্তান আপনি মাদ্রাসায় দিয়ে দ্বীনি শিক্ষা দিতে চাইলেও আপনি তো পারবেন না, কারণ কোরআনের ভাষায় স্ত্রীকে স্বামী চালায়, আর সমাজের ভাষায় এখন স্বামীকে স্ত্রী চালায়। অনেক প্রমাণ, বগদাদ মসজিদের মুসল্লি নিয়ত করেছে আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেব, কিন্তু ঘরের মধ্যে হার মেনে বউ তার আগে আরো সালু স্কুলে ভর্তি করে বলে যে আমি আনানিয়া করবো, চিন্তার কোনো কারণ নেই। আফসোস, কারণ সেই জন্য আলী কারামাল ওয়াজে বলেছেন যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী, যে স্বামীর কথা শুনবে, স্বামীকে নিজের কথা শোনাবে না, এ হচ্ছে নেককার স্ত্রী। সেই সম্পর্কে আগামীতে আমাদের বই বের হচ্ছে, জান্নাতি রমণীকে, জান্নাতি রমণীকে বই বের হচ্ছে, সেখানে পরিষ্কার বলে দিয়েছি কে জান্নাতি হইতে চান আসুন এই বইটা পড়ুন, এই বই পড়লে আমল করলে জান্নাতি হবে। প্রত্যেকের এমনে দাড়ি টুপি সব কিছু নিয়ে আমরা মসজিদে আসি, এক নম্বর মুসলমান, কিন্তু গড়ে সবাই জিম্মি, সবাই প্রায় জিম্মি, কারো কথা করে চলে না। যদি চলতো এই দেশের ছোট বাচ্চা যখন যুবক হয়, যুব সমাজের এই অবস্থা হতো না। কেন হচ্ছে? এদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, কুরআন সুন্নাহর শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, আল্লাহর দিয়া ওই জিম্মাদারি আদায় করা হচ্ছে না। কেন পারতেছে না? পুরুষরা চায় ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ঘরের মধ্যে কর্তৃত্ব পুরুষের কাছে নাই, নারীর কাছে রয়েছে। সেই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে তারা ব্যর্থ হচ্ছে। আল্লাহ পাক এই বিষয়ে আমরা আলোচনা করব, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে এইগুলো পর্যবেক্ষণ করার জন্য এবং এগুলো অনুসরণ করার জন্য, গবেষণা করার জন্য সঠিক সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি, যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়লেন।